বলে আমাদেরকে আটকানোর কোন চেষ্টা করবেন না, কারণ আমরা আপনারা এখানেও হারবেন। আর আমাদের উপর যদি কোনো আমরা ভাই পদযাত্রায় যা হয়েছে এই মুজিববাদে যে কবর, সেই কবর এই অঞ্চলে রচিত হবে এবং এই গোপালগঞ্জ থেকে আওয়ামী লীগের নিশ্চিহ্ন হওয়া শুরু হবে এবং নেতৃত্ব দিবে এই গণঅভ্যুত্থানের সেনানীরা। বন্ধুরা, আমরা একটি ইনসাফের বাংলাদেশ চাই, একটি ন্যায়ের বাংলাদেশ চাই। এই বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের সামনের লড়াই এবং আজকে গোপালগঞ্জের এই ঘটনা আমাদেরকে এই লড়াইকে আরো কয়েকশো গুণ বেগবান করবে। একটি ইনসাফের বাংলাদেশ, একটি সাম্যের বাংলাদেশ, একটি মানবিক মর্যাদার বাংলাদেশ, এই বাংলাদেশ গড়ে তোলার জন্য এই গোপালগঞ্জের বিপ্লবী ভাইরাও আমাদের সাথে আছে এবং তারাও আমাদের সাথে থাকবে। ফলে বন্ধুরা, আমাদের ভয় পাওয়ার কিছু নেই, আমাদের হতাশ হওয়ার কিছু নেই, কিন্তু আমাদের জয় করার আছে সারা বিশ্ব এবং আমরা বাংলাদেশের মানুষকে এই সাম্য এবং একটি ইনসাফের বাংলাদেশ বানানোর জন্য একসাথে লড়াই করব। আবারও গোপালগঞ্জের যে সাহসী ভাইয়েরা আজকে এখানে উপস্থিত হয়েছেন, যারা আমাদের কথা শুনছেন, তাদের সবাইকে বলবো এনসিপির সাথে যোগ দিন, এই লড়াইয়ে যোগ দিন। এই আওয়ামী লীগ এটি ভারতের দল, যে পালিয়েছে ভারতে, তার কথা শুনে নিজের জীবন এবং নিজের পরিবারের জীবন ঝুঁকিতে পালাবেন না। সবাই বাংলাদেশ, সামনের যে বাংলাদেশ, সেই বাংলাদেশের পথে হাঁটুন, এনসিপির সাথে থাকুন। এবং আমরাও বলতে চাই, যতদিন এই নিষিদ্ধ গোষ্ঠী ছাত্রলীগ এবং আওয়ামী লীগ রাস্তায় কাজ করবে, গোপালগঞ্জে দাঁড়ানো আমরা ভয় পাই নাই এবং আমরা সামনেও ভয় পাবো না। আবারও সবাইকে আমার পার্টি, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য এখানেই শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী সহযোদ্ধারা, বাংলাদেশে এই জেলা কি কোন পরিবারের কাছে বর্গা দেয়া, এই জেলা কি কোন দলের কাছে বর্গা দেয়া? তাহলে গোপালগঞ্জ সবসময় মাথা উঁচু করে থাকবে। কিন্তু কেউ যদি কোন ব্যক্তি, দল আর কোন পরিবারকে সামনে রেখে এই গোপালগঞ্জকে বর্গা দিতে চায়, আমরা ঐক্যবদ্ধ ভাবে তাদের প্রতিহত করব। সংগ্রামী সহযোদ্ধারা, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন গোপালগঞ্জ জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী, জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য আরিফুল দারিয়া। আরিফুল দারিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় গোপালগঞ্জবাসী, আপনারা দেখেছেন আমাদের সারা দেশব্যাপী যে জুলাই পদযাত্রার কর্মসূচি, পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল, তারই ধারাবাহিক কর্মসূচিতে আজকে আমরা গোপালগঞ্জে জুলাই পদযাত্রার প্রস্তুতি নিতেছিলাম। আমাদের কর্মসূচি ঘোষণার পর থেকে এই পর্যন্ত পতিত স্বৈরাচার এবং তাদের দোসর এবং তাদের সাথে যারা আঘাত করে রাজনীতি করে, তারা আমাদেরকে বারবার রক্তচক্ষু দেখিয়ে ভয় দেখিয়ে এই প্রোগ্রাম বানচাল করার চেষ্টা করেছে। আপনারা দেখেছেন আমাদের লড়াইয়ের স্পিয়া, আমাদের কর্মী, আমাদের সমর্থক, আমাদের নেতৃবৃন্দ লড়াই করে আমরা আজকে এখানে কর্মসূচি বাস্তবায়ন করেছি। আমরা পতিত স্বৈরাচার এবং তাদের দোসরদের হুঁশিয়ার করে বলে দিতে চাই, আমাদেরকে রক্তচক্ষু দেখাবেন না। গোপালগঞ্জে রাজনীতি করতে এসেছি, এই গোপালগঞ্জের নিপীড়িত, নিগৃহীত, বঞ্চিত মানুষের অধিকার আদায় করার জন্য। আমরা এখানে মাফিয়া তন্ত্র কায়েম করতে আসি নাই, লুটপাট করতে আসি নাই। আমরা এই পরিবারতান্ত্রিক লুটপাটের দলে যারা চাপা ছিল, যারা উন্নয়নের কোন ছোঁয়া পায় নাই, যারা কোন নাগরিক অধিকার পায় নাই, যাদেরকে জিম্মি করে, যাদেরকে দাস করে দেশে তারা লুটপাট করেছে, তাদের এই লুটপাটের কবল রচনা করার জন্য আমরা এখানে এসেছি। আমাদেরকে যারা আজকে রক্তচক্ষু দেখালেন, আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই,
শান্তিপূর্ণ রাজনীতি করতে এসেছি, জনগণের রাজনীতি করতে এসেছি, মানবতার রাজনীতি করতে এসেছি। যদি আপনারা আমাদের এই রাজনীতি, আমাদের এই অগ্রযাত্রা, আমাদের এই সাংগঠনিক কার্যক্রমে বারবার এভাবে ব্যত্যয় ঘটাতে থাকেন, এর উপযুক্ত জবাব দেওয়া হবে ইনশাল্লাহ। এই গোপালগঞ্জে কোন সংগঠন আছে? এই বিপ্লবীদের কোন সংগঠন আছে? এই সংগ্রামীদের কোন সংগঠন আছে? এই চুলের কোন সংগঠন আছে? সেই দল বিপ্লবে সংগ্রামে